গরম গরম। কই কেউ তো নাই। তুমি কি তোমার আব্বা আম্মাকে জানো নাই যে আমি আসতেছি? কেউ তো আসলো না আমাকে রিসিভ করতে। আমার তো একটা মান সম্মান আছে নাকি? আমাকে ঠিক মতো রিসিভ না করলে আমি কোথাও যাই না। তুমি জানো না এটা? এক্সকিউজ মি, এত চিৎকার করছো কেন? বাসা থেকে বের হওয়ার সময় আমি একবার ফোন দিয়েছি, গাড়িতে বসে 2বার ফোন দিলাম, তুমি শুনো নাই? তার মানে কি দাঁড়াইলো? আমি তোমাদের বাড়ির বড় জামাই, তারা আমাকে রিসিভ করতে আসলো না, তার মানে তারা আমাকে পাত্তাই দিচ্ছে না। আব্বা, আব্বা, আম্মা, আম্মা, এটা রে এখন নি তোমরা কই? এই যে বাবা বাবা আমরা একটু রান্না করেছিলাম, গাড়ির শব্দ শুনি নাই কেন বাবা? আসলে কি আপনারা আসবেন দেখা আমরা কি থুয়ে কি করুম, মানে কিছুই করবো না, মানে ভাইবা চিন্তা পারতেছিলাম না, অস্থির হয়ে গেছিলাম আর কি। মানে আমরা দুজনে মানে ওই পাকের ঘরেই ছিলাম রান্না করার জন্য। কথা তো সঠিক, সে সত্য কথা বলছো। তোমাকে বুদ্ধি দেখা আমার মাথাটা খারাপ হয়ে যেতেছে। তোমার মাথা খারাপ হইলে হোক, আমি আর এই বাড়িতে নাই। যে বাড়িতে আমার ঠিক মতো রিসিভ করা হয় নাই সেখানে আমি আর এক মুহূর্ত থাকবো না। বাবা আমরা আসলে দুঃখিত, খুবই দুঃখিত। আমরা ঠিক মতো আপনারা মানে করতে পারি নাই, যেটা করা উচিত একটা জামাইরে আমরা ভুল হয়ে গেছে, আমরা মাফ করে দেন। আপনার তো কোনো দোষ নাই আম্মা, দোষ তো তার, আপনার মেয়ের। তাকে তো আমি স্মার্ট বউ হিসেবে তৈরি করছি, কিন্তু তার কি উচিত ছিল না আমরা ঢোকার আগে একটা ভিডিও কল দিয়ে আপনাদের বলা যে এই যে আমরা ঢুকতেছি, কিন্তু সে সেটা করে নাই। আর আপনারা কি ভাবছেন আমি কি চাকরিজীবী, চাকরি করি না? আমার এখন কত টাকা আপনাদের ধারণা নাই। এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটার কত দাম জানেন? একের পরে কয়টা শূন্য লাগে তো আপনার ধারণা আছে? ও যে শাড়িটা পরে আছে, এই শাড়িটা বিক্রি করলে এরকম একটা বাড়ি বানান যাবো। আল্লাহ কয় কি, হ্যাঁ তো তো অনেক টাকা। আসলে ভুল হয়ে গেছে বাবা, আপনি কিছু মনে করেন না, আমাকে মাফ করে দেন। তুমি এখন ওইখানে দাঁড়ায় আছো, আমি কিন্তু গেলাম, তুমি থাকলে থাকো। আরে তুমি যেখানে থাকবা না সেখানে আমি থাকবো। আব্বা আম্মা অনেক হয়েছে, আমরা চলি। বাবা বাবা যায়েন না, বসেন একটু বসেন, মাথাটা ঠান্ডা করেন, মাথা গরম করেন না। আমি ভিতরে চা নিয়ে আসতেছি, আর ভিতরে যে বসবেন তাও তো কারেন্ট নাই। কারেন্ট নাই? কারেন্ট নাই? না। ও মাই গড। আচ্ছা দেখি আমি বিদ্যুৎ অফিসে ফোন দিই, এখানে আমার পরিচয় আছে। এই কারেন্ট ছাড়া তো থাকা অসম্ভব। হ্যাঁ দাও দাও। তাহলে ভালো, আমি চা নিয়ে আসতেছি। নাম্বারটা যে কই রাখলাম? আরে আরে আপনি করতেছেন কি? আপনি রাখেন রাখেন, ঠিক আছে। তোমাদের বুদ্ধি শুদ্ধি কি কোনদিন হইব না? এই যে ঈদের মধ্যে তোমার জামাইরে নিয়ে আসছি, তুমি কি জানো আমার কি পরিমাণ সমস্যা হইছে? কি হইছে রে মা? আরে মা রে মা, কি করছো তাই চুলরে কাইতে ছোট ছোট করে? আরে আম্মা, ছোট চুল তো হইলো কি এখন স্মার্টনেস, বুঝো না কেন? ছোট চুল হলো ফ্যাশন, বুঝছো? তোমাগো জামাই আবার ছোট চুল পছন্দ করে, বুঝতে পারছো? আরে মা বুঝছি, তুই আগের মতো নাই, অনেক বদলাই গেছত মা। আম্মা, টাকা পয়সা হইলে সবাই বদলায় যায়, বুঝছো? এটা নতুন কিছু না। নতুন কিছু যদি থাকে সেটা বলো। জামাইয়ের বিজনেস মনে হয় খুব ভালো চলতেছে না রে মা? আম্মা, এটা তুমি একটা কথা বললা? তুমি আমারে দেখা, তোমার জামাইয়ের গাড়ি দেখা, তোমার জামাইরই দেখা তুমি কি কিছুই বুঝো না? শোনো মা, আমরা ঢাকায় নতুন একটা ফ্ল্যাট কিনছি। আমগো বাড়িতে 4-5 জন কাজের লোক, একজন তো শুধু সারাদিন খালি রান্নাই করে। রান্নাই করে খালি? ওরে মা, এতগুলা কাজের লোক? তো তো অনেকগুলা কাজের লোক, হই না তো আমার মাথা ঘুরাইতেছে। আল্লাহ রে আল্লাহ, কস কি? আম্মা, এইটা তো নতুন কিছু না, আরো কত কিছু দেখবা, আরো অনেক কিছু আছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তো করে ভালো রাখুক, দোয়া করো। আম্মা, এখন বলো কি কি রান্না করছো? তোর মামা বাজার থেকে একটা রুই মাছ লইছে বড় দেখা। খালি মাছ? মাংস নাই? মাংস আছে, ওইটা বিকেলে রান্ধুম না, ছোট মাই আইব তো তখন রান্ধুম। মাংস খাওয়ার জন্য বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হইব? এটা কেমন কথা কইলা মা তুমি? মা গো, মাছ ছাড়া আরো কয়েক পদ আছে, সমস্যা নাই। আরো কয়েক পদ আছে? হ। কি কি পদ আছে কে জানে, আমার চেক করতে হইব। চলো তো মা,
দেখি কি কি পথ করছো। শোনো, আমি আবার তোমাকে জামাইয়ের স্মার্ট বউ, বুঝছো? আমার কি মান সম্মানটা থাকবো যদি সবকিছু ঠিকঠাক না থাকে? চলো চলো। তুই রান্না করে যাবি? আরে এত অবাক হওয়ার কি আছে? আমি কি দেখতে পারি না? আমি কি চেক করতে পারি না? চলো, হ্যাঁ, চল। নাহলে আমার মান সম্মান কিছু থাকবো না। চলো চলো। প্রিয় দর্শক, রাতের বেলা আপনারা প্রচুর পরিমাণে জিন দেখেছেন, কিন্তু দিনের আলোতে আপনারা জিন দেখেননি। আমি আপনাদেরকে দিনের বেলায় ফ্যান্টাস্টিক এক জিনকে দেখাবো। এই খেরের পালার ভেতর থেকে বের হবে। আমার ক্যামেরা এখন খেরের পালার দিকে বের হচ্ছে। আমি যেখানে খুশি সেখানে যাবো, যথাই ইচ্ছা তথায় যাবো। তুই জিজ্ঞেস করার কে? না, আমি জিজ্ঞেস করার কেউ না। শুনলাম ভাগ্নিটা কি আসছে রে? আমার ভাগ্নি আসছে, তাতে তোর কি সমস্যা? হ্যাঁ, তুই জিজ্ঞেস করার কে? তোর মতলবটা কি? না, কোনো মতলব নাই, এমনি তো জিজ্ঞাসা করলাম আর কি। এমনি 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 জিজ্ঞানের লোক তো তুই না, তোরা আমি চিনি না। তোর নিশ্চয়ই মনের মধ্যে কোনো প্ল্যান আছে। তোরা মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা পশমের গোড়া গোড়া আমি চিনি। তুই আর আমি একসাথে পড়াশোনা করছি না? তুই আস্ত একটা শয়তান। কি রে, তোর সমস্যা কি? ভালো কথা কইলি তুই খেয়ে যাইতো, তোর মুখ তোর এত তিতা তিতা কথা বাইর হয় কেন? ও বুঝছি, জন্মের সময় তোর বাপ মাও তোর মুখে মধু টধু দেয় নাই। একদম ঠিক কথা বলছস। আমার মধু খাওয়াইব কই থেকে? এই গ্রামে কোনো মধু আছে? এই গ্রামের সব মধু তো তুই চুরি করে তুই নিজে একলাই খেয়ে ফেলছস। খবরদার, হচ্ছে পাঠ, খবরদার, তোর মুখে যা আসে তুই বল, কিন্তু দয়া করে চোর শব্দটা উচ্চারণ করবি না। আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো চোর খুঁজে পাওয়া যায় নাই। ইজ নাথিং বাট ইউর নাস, ইউর আই কাটিং, ইউর লেগ ইজ ব্লিডিং, ডোমেস্টিক প্যান্ট, ইউ লস অ্যাঙ্গেলস, ইউর হেড নট ব্রাশ টু হিয়ার, ইউ সেইং সুইং। তুই যে এতক্ষণে ইংরেজিগুলো বললি, এর মানে কি? এর মানে তুই আমাকে জিজ্ঞেস করিস কেন? হ্যাঁ, তুই নিজে খুঁজে বাই কর। আমি নিজে খুঁজে বের করতাম? হ্যাঁ, তোর একটা কথা কই, তুই আমার সামনে এসব ইংরেজি বলছস, খবরদার গ্রামের কারোর সামনে এসব ইংরেজি বলিস না। তোর মান সম্মান তো যাইবই, আমার মান সম্মানও যাইব। কিসের জন্য তোর মান সম্মান যাবে? তুই কে হুয়া? তুই জানোস না আমি কে? তুই 8-এর সময় জইরা পড়ছস আর আমি 9-এর সময় জইরা পড়ছি। তুই কে আমি কে এটা তো আমি জানি। নো 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 নেভার হেভার হিয়ার কেয়ার। আমি ঝইরা পড়তে পারি কিন্তু পইরা পড়ি নাই। নো 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 সি ইউর বাট সেইং। আমি ঝইরা পড়ি নাই। আমি ঝইরা পড়লেও আমি পইরা যাই নাই, কারণ এখন পর্যন্ত হিজ others book reading, always think 1 lakh book reading. এই দেখ বেটা, আমি যদি ঝইরে পড়তাম তাহলে এত ইংলিশ বলতে পারতাম? হ্যাঁ, এই যে দেখছস, হিজ এ ফ্লাওয়ার, জাস্ট নাও লুকিং প্লিজ, ইজ ফ্লাওয়ার। আচ্ছা আমি বুঝছি, তুই অনেক বই পড়ছস, তুই অনেক শিক্ষিত, অনেক ইংরেজি জানোস। তোরে খুঁজা পায় নাই। তোরে যদি খুঁজা পাইতো সেকেন্ড নোবেলটা তুই পাইতি। হইছে আমার ভাই। গুড থিং সে, প্লিজ কাম, সরি, গো। তোর বলা লাগবে না, আমার এমনি অনেক কাম আছে। তুই আমার অনেক মূল্যবান সময় নষ্ট করছস তোর জন্য। রে, মারামারি না বাজা দিয়ে তো ভুল হয়েছে। আর ঘড়িটা নতুন মনে হইল, মারামারি লাগাই দিলে তো ঘড়িটা নিয়ে নিতে পারতাম। অসুবিধা নাই, ওই ঘড়ি আসবে। শালা সালাম দাস না কেন? বাই দ্য ওয়ে, রাজা বাদশাহ, তোর এখন কোথায় আসোস? হ্যাঁ, ইউ বুকিস্ট ব্যাড বয়, ঠিকানাটা বলতে পারিস না? আচ্ছা বুঝছি। এই শোন,
ওই চুরির জন্য এত ফালাফালি দাপাদাপি করার কোনো কিছু নাই, বুঝছোস? হ্যাঁ, চোরের খনি হিসাবে যেহেতু আমরা মনে কর যে একটা পদবি পায় নিছি, এই খনিকে সুপ্রতিষ্ঠিত করা আমাদের এখন দায়িত্বের মধ্যে পড়ে গেছে। ওই আমরা আর খুচরা দুসরা চুরি করব না। হ্যাঁ, ওই বাণিজ্য থাকে না। শোন, ওই যে সর্দার আছে না, আমার বন্ধু, ওই যে ফর্সা ফর্সা, এই তো চিন্তা চিন্তা, শোন, ওই তার ভাগ্নি আসছে, বুঝছোস? ভাগ্নির জামাই আসছে, তারা কিন্তু প্রচুর বড় লোক। হ্যাঁ, একবার ঢুকতে পারলে মনে কর যে 30-35টা মোবাইল হইবই। আবার এক একজনের 5-6টা করে মোবাইল, আবার নাকি হেরা আমগোর মতো টিকটক টিকটক করে। আর সোনা দানা এগুলোর কোনো অভাব হবে না, ডলারও থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, হাই শালা, ডলার চুরি করে ভাঙা নেব, টাকা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যত দ্রুত সম্ভব আমার লোকের দেখা কর। হুম হুম হুম, সালাম দে শালা। ওয়ালাইকুম আসসালাম। তোমার মতো মানুষ আমি জীবনও দেখিনি। একটু আগে আম্মা আমাকে ফোন করেছিল, বলল বড় আপা আর দুলাভাই আমাদের বাড়িতে গাড়ি নিয়ে এসেছে। আর তুমি এসব কি করছো? দেখো, তাদের গাড়ি আছে, তারা গাড়ি নিয়ে আসছে, আমাদের গাড়ি নেই, আমরা পায়ে হেঁটে যাব বা অন্যভাবে যাব। এখন আমি তাদের মতো আমি গাড়ি কোথায় পাবো? শোনো, আমার সব কিছু জানা আছে, আমি সব কিছু বুঝি। দেখো, আমি না মাঝে মাঝে অবাক হয়ে যাই, তুমি আরেকজনের মানে অন্যদের দিয়ে কম্পেয়ার কেন করো? আমরা কি ভালো আছি না? আমি এত কিছু বুঝি না বাবা, আমি শাড়ি পরেই হেঁটে হেঁটে আমার যেতে অনেক কষ্ট লাগছে। এখানে তুমি অন্যভাবে কি করে যাবা বলো? তারা তো আসছে অন্য রাস্তা দিয়ে, আর এই রাস্তাটাই এরকম। আমরা একটু আগেই তো আমরা গাড়ি থেকে নামলাম, সামান্য একটু পথ হেঁটে গেলেই তো আমরা চলে যেতে পারবো। এখন কি করব বলো? এগুলো ঠিক না, আমি আর পারছি না। তুমি যদি এই ঈদের এই ছুটিতে এইভাবে এনে আমাকে টর্চার করো, তাহলে প্লিজ আমি বরং ঢাকায় চলে যাই, তুমি যাও। শোনো, তুমি কি চিন্তা করো এটা খুব ভালো করে আমার জানা আছে। আচ্ছা আসো, চলো, আসো আসো আসো। আর ভালো লাগছে না এগুলো, আসো। এটা কি চান্স? আমি কি রং চা খাই নাকি? তুমি জানো না? হ্যাঁ, আর এটা কি পিরিস? তুমি জানো না কিসের সাথে কি দিতে হয়? ওরা না হয় বুঝে না, তুমি তো আমার স্মার্ট বউ, তুমি তো বুঝবা। না, আমি যে এখানে বসে আছি এখনো তো কেউ আসলো না। জামাই যে আসছে একটু দেখতে আসবে না? খবর নেবে না জামাই কিভাবে আসছে, ভালো আছে কিনা, খারাপ আছে কিনা? কখন আসবে? আরে তোর আশা পড়ছস? আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি তো ভালো আছি, কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমার কি ডায়াবেটিস হয়েছে নাকি? দুলা ভাই, এইটা আপনি কেমন কথা বললেন? আমার স্বামীর ডায়াবেটিস হবে কেন? হইতে পারে, হইতে পারে। ঠিক মতো খাওয়া দাওয়া না করলে পুষ্টির অভাবে অনেক সময় এরকম হয়ে যায়। আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? মানে আমার পুষ্টির অভাব কেন হবে ভাইয়া? আরে বুঝো নাই, পুষ্টির অভাব মানে হইতেছে ঠিক মতো মাছ মাংস ফল ফ্রুট এগুলো না খাইলে এরকম হয়। এটা তেমন কিছু না। এই যে দেখো আমার বউরে দেখো, সারাদিন খায়, ঘুম থেকে ওঠার পর থেকেই খাওয়া শুরু করে। আমি ভালো ভালো খাবার খাওয়াই, দেখো তুমি স্বাস্থ্য দেখো, আমি যে খাওয়াইতে পারি তার নমুনা দেখো। দুলা ভাই, আপনি এটা কি কথা বললেন? আমার স্বামী ফল ফ্রুটস খাবে না কেন, মাছ মাংস খাবে না কেন? আমরা গরিব নাকি? শুনেন, খালি খালি খায় মোটা হইলে স্মার্ট হওয়া যায় না, ফিটনেস জানতে হয়। আহা, তোরা আইসাই শুরু করে দিলি। আরে যেটাই শুরু করুক, তোমারও তো দোষ আছে। তুমি একটু মাঝে মাঝে খাবার দাবার পাঠাইতে পারো না? দেখো না কিরকম শুকায়, কি কাট হয়ে গেছে। ঠিকই তো বেতে না, তুই কি একটু ভালো মতো খাওয়াতে পারিস না? আমি আমার জামাইটা ঠিকই খাওয়াই আপা। তুমি দুলা ভাইরা বলো, দুলা ভাই আমার জামাইরা এইসব কথা কেন বলতেছে? আমার জামাই বলে পুষ্টির অভাব। তোমার কথা শুনে আমি বুঝতে পারছি, আমার তো মনে হয় 3 বেলায় শুটকি মাছ দিয়ে ভাত খায়। এনাফ বেদানা, তুমি এক কাজ করো, তুমি তো মানে আসতে তো পেরেছো, তুমি থাকো, আমি যাই। খোদা হাফেজ। এই তুমি কই যাইতেছো? এইটা আমার বাড়ি, এইটা তোমার শ্বশুর বাড়ি। তুমি এই বাসায় থাকবা, খাওয়া দাওয়া করবা, আমার সাথে বেড়াবা, ঘুরবা, তুমি কোথাও যাবে না। তাহলে চলো।
তুমি হাসতেছো কেন? আরে তোমাদের তো আমি আরো দামি গয়না কিনে দিছিলাম, এগুলা কি পড়ছো? শোনো, তোমাকে আরো স্মার্ট হইতে হবে। এইসব মানে কম দামি গয়না পরে আসলে চলবে না। আরো দামি শাড়ি পরবা, দামি গয়না পরবা, দামি লিপস্টিক লাগাবা, বুঝছো? যাও এক গ্লাস পানি নিয়ে আসো। তুমি এখানে বসে আছো, ওদিকে তো কিয়ামত হয়ে যেতেছে। কি হয়েছে আবার? বেদনা আসছে। বেদনা আইছে? তা কি হয়েছে বেদনা আইছে? তার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে তোমার বড় মেয়ের জামাই। হ্যাঁ, বড় জামাই সম্বন্ধে কোনো বাজে কথা কইবা না। সে কত বড় লোক সেটা তুমি জানো? তুমি কথা সত্য বলছো। বুবু, হ্যাঁ, তোমরা ভালো মন্দ যা খাওয়া খায়া নাও। কেন কি হয়েছে আবার? একটু পরেই আজরাইল সিংহায় ফু দিব, আমরা উইরা যাবো বাতাসের সাথে এবং কিয়ামত শুরু হয়ে যাব। হাই হাই, কস কি তুই? আমি যা কইছি তা সত্য। ওইদিকে উঠানো দেখে আসলাম, বড় জামাই আর আঙ্গুর হাসাহাসি করতেছে। ঘরে আসলাম, রুমের মধ্যে দেখি ছোট জামাই আর বেদানা কান্নাকাটি করতেছে। আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। ওই তুই একটু চুপ করবি, তোর মুখটা একটু বন্ধ কর। হাজি, বউ, তোমার একটা কথা জিগাই। কি কথা ক? ওই যে আমাকে বাইরে যে বড় গাড়িটা, হ্যাঁ, বড় জামাই কি আসলে এই গাড়িটা কিনছে? আরে বলত কস কি? বড় জামাই কি একটা গাড়ি আর কয়েকটা গাড়ি আছে? এসব তুমি কি কও বাবু? একটা মানুষ এত অল্প সময়ের ভিতরে এতগুলা গাড়ি কিভাবে কিনে? এমনি কি নেই, টাকা থাকলে সবই করত যায়, বুঝছো? তুমি সত্য বলতেছো। এই শোনো, তোমারে বলতেছি তুমি কথা একটু কম কইবা, বুঝছো? আমি তো কথা কই না। হ্যাঁ, কইও না, চুপ করে থাকো। আর তোরেও কইতাছি তুইও একটু কথা কম কবি, বুঝছো? বউ, এইটা আমি পারুম না। হ্যাঁ, আমি না খেয়ে থাকুম, কিন্তু কথা না কই আমি থাকতে পারবো না। যাই, বড় জামাইয়ের যে বড় গাড়িটা আছে একটু দেখাই। হ্যাঁ দেখে আগা, খালি দেখবি না, পাহারাও দিবি, যা। আচ্ছা।